ঢাকার মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে গত 1 জুলাই রাতের ঘটনা বর্ণনা করছিলেন সেখানকার জেনারেল ম্যানেজার খোকন চৌধুরী। তিনি বলেন, 2 দিন আগে মনির আসছিল, কেবিন নিয়ে ঝামেলা হইছে, ওই দিন হুমকি দিয়ে চলে গেছে, পরের দিন পোলাপান ঝাঁকে ঝাঁকে আসছে, 2 জন 4 জন করে প্রায় 30-40 জনের মতো। পরে খাওয়া দাওয়া শেষে মনির ভাইকে তোরা কেবিন দিস নাই বলেই ভাঙচুর শুরু করে। এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গতকাল। অনেকটা সিনেমার দৃশ্যের মতো ভাঙচুর ও মারামারি দেখা যায় ছড়িয়ে পড়া এই ভিডিওতে। ভিডিওর একটি অংশে 2 নারীকে ধাওয়া করে মারধরের বিষয়টি নিয়ে তৈরি হয় আরও বেশি সমালোচনা। শুক্রবার সকালে হোটেলটি সরেজমিনে পরিদর্শনে গিয়ে একেবারেই শুনশান পরিস্থিতি দেখা গেছে। ঘটনার অগ্রগতি জানতে কয়েকজন গণমাধ্যম কর্মীর উপস্থিতি থাকলেও হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি। এমনকি হোটেলের রিসিপশনিস্টও হামলার ঘটনা নিয়ে কথা বলতে রাজি হননি। যদিও নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মী জানান, বিষয়টি নিয়ে কোনো কথা না বলতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বারের কার্যক্রম আপাতত বন্ধ আছে। হোটেলটির ম্যানেজার খোকন চৌধুরীর কাছে ফোনে জানতে চাইলে তিনি আরও বলেন, এই ঘটনার বিস্তারিত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মেরামতের কাজ চলায় ভাঙচুর হওয়া অংশ এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় 2 জুলাই রাতে রাজধানীর বনানী থানায় মামলা করে হোটেল কর্তৃপক্ষ। মামলার প্রধান আসামি করা হয় স্থানীয় যুবদল নেতা মনির হোসেনকে। মামলার এজাহার অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের দাবি, 2 দিন আগে বাড়ি গিয়ে হট্টগোল করেছিল মনির। সে সময় দেখে নেয়ার হুমকিও দিয়েছিল সে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার। যদিও এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এদিকে অভিযুক্ত যুবদল নেতা মনির হোসেন বনানী থানা যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। জাকারিয়া হোটেলে হামলা ও ভাঙচুর ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। যদিও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঘটনার মূল অভিযুক্ত মনির হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।